হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস আর আপনারা দেখছেন আমার চ্যানেল রণজয় 365। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আজকের ভিডিওতে আমি ডাচ বাংলা ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। স্টুডেন্ট অ্যাকাউন্ট খুব সহজেই ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করে লেনদেন করতে পারেন। তারা তাদের মাসিক খরচের টাকা এই অ্যাকাউন্টে জমা করে অল্প অল্প করে খরচ করতে পারেন। এমনকি তারা হাত খরচের টাকা অল্প অল্প করে বাঁচিয়ে এই অ্যাকাউন্টে সঞ্চয় করতে পারেন। এছাড়া বর্তমান সময়ে গভর্নমেন্টের বিভিন্ন স্কলারশিপের টাকা জমা করার জন্য একটি ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয়। স্টুডেন্টরা চাইলে তাদের এই অ্যাকাউন্টটিকে স্কলারশিপ অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওতে আমি ডাচ বাংলা ব্যাংকের dbbl স্কুল সেভার্স অ্যাকাউন্টের সুযোগ সুবিধা এবং এই অ্যাকাউন্ট খুলতে কী কী কাগজপত্রের দরকার হয় তা নিয়ে আলোচনা করব। dbbl স্কুল সেভার্স অ্যাকাউন্ট খোলার জন্য স্টুডেন্টের বয়স অবশ্যই 6 বছর থেকে 18 বছরের নিচে হতে হবে এবং তার যেসব কাগজপত্র লাগবে তা হলো স্টুডেন্টের ভোটার আইডি কার্ডের একটি কপি, যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে তার পাসপোর্টের একটি কপি, অথবা তার জন্ম নিবন্ধনের একটি কপি এবং এর সাথে লাগবে একটি ছবিযুক্ত আইডি কার্ড, যেমন এসএসসি অথবা এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড অথবা স্কুল কলেজের ছবিযুক্ত প্রত্যয়নপত্র, এবং আরও লাগবে স্টুডেন্টের স্টুডেন্ট আইডি কার্ড। dbbl স্কুল সেভার্স অ্যাকাউন্ট ওপেন করার জন্য লাগবে স্টুডেন্টের পাসপোর্ট সাইজের একটি ছবি। এই অ্যাকাউন্টটি যেহেতু একটি মাইনর অ্যাকাউন্ট সেহেতু এই অ্যাকাউন্ট খোলার জন্য একজন গার্জিয়ানের প্রয়োজন হবে। গার্জিয়ান হতে পারবেন স্টুডেন্টের বাবা মা অথবা ভাই বোন, যার বয়স অবশ্যই 18 বছরের উপরে হতে হবে। এক্ষেত্রে গার্জিয়ানের যেসব কাগজপত্র লাগবে তা হলো গার্জিয়ানের ভোটার আইডি কার্ডের একটি কপি, যদি ভোটার আইডি কার্ড না থেকে থাকে তাহলে লাগবে পাসপোর্টের একটি কপি এবং তার পাসপোর্ট সাইজের একটি ছবি। এছাড়া লাগবে একজন নমিনি, এবং নমিনি যেসব কাগজপত্র লাগবে তা হলো নমিনির ভোটার আইডি কার্ডের একটি কপি, যদি নমিনি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে তার পাসপোর্টের একটি কপি এবং তার একটি পাসপোর্ট সাইজের ছবি। এছাড়া এই অ্যাকাউন্ট খোলার জন্য একজন ইন্ট্রোডিউসার লাগবে যার ডাচ বাংলা ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে। অ্যাকাউন্টে মিনিমাম জমা 100 টাকা, অর্থাৎ স্টুডেন্টরা 100 টাকা জমা করেই এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন। এটি যেহেতু একটি মাইনর অ্যাকাউন্ট এবং স্টুডেন্টের বয়স 18 বছরের নিচে সেহেতু অ্যাকাউন্টটি স্টুডেন্টের গার্জিয়ান অর্থাৎ তার বাবা মা ভাই বোনের সিগনেচারে অ্যাকাউন্টটি পরিচালিত হবে। এবার আসা যাক এই অ্যাকাউন্টের সুযোগ সুবিধা নিয়ে। এই অ্যাকাউন্টটি খুলে স্টুডেন্টরা তাদের মাসিক খরচের টাকা জমা করতে পারবেন এবং অল্প অল্প করে তা তুলে খরচ করতে পারবেন। বর্তমান সময়ে গভর্নমেন্টের বিভিন্ন স্কলারশিপের টাকা জমা করার জন্য একটি ব্যাংক অ্যাকাউন্টের দরকার হয়। স্টুডেন্টরা এই অ্যাকাউন্টটিকে তাদের স্কলারশিপ অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। এই অ্যাকাউন্টটি ওপেন করে স্টুডেন্টরা যে এটিএম কার্ডটি পাবেন তা কোনো বাৎসরিক চার্জ ছাড়াই ব্যবহার করতে পারবেন এবং স্টুডেন্টরা এই এটিএম কার্ড দিয়ে দিনরাত 24 ঘন্টা ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ হতে টাকা উত্তোলন করার সুযোগ পাবেন। এটি যেহেতু একটি ইন্টারেস্ট বেরিং সেভিংস অ্যাকাউন্ট সেহেতু স্টুডেন্টরা অন্যান্য সেভিংস অ্যাকাউন্টের মতোই এই অ্যাকাউন্টে জমাকৃত টাকার উপরে ইন্টারেস্ট পাবেন। এই অ্যাকাউন্টে কোনো হাফ ইয়ারলি মেইনটেন্যান্স চার্জ নেই, অর্থাৎ স্টুডেন্টরা কোনো অ্যাকাউন্ট মেইনটেন্যান্স চার্জ ছাড়াই এই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। এই অ্যাকাউন্টে লেনদেন করলে স্টুডেন্টের মোবাইল নাম্বারে SMS যাবে এবং এই অ্যাকাউন্টের SMS অ্যালার্ট চার্জ সম্পূর্ণ ফ্রি। এবার আসা যাক এক্সাইজ ডিউটি নিয়ে। এই অ্যাকাউন্টের এক্সাইজ ডিউটি অন্যান্য অ্যাকাউন্টের মতোই বছরে একবার কাটা হয় এবং তা হলো ডিসেম্বর মাসে। যদি অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ব্যালেন্স বছরের যে কোনো দিন 1 লক্ষ টাকা অথবা এর নিচে হয় তাহলে কোনো এক্সাইজ ডিউটি কাটা হবে না। যদি অ্যাকাউন্ট ব্যালেন্স বছরের যে কোনো দিন 1 লক্ষ 1 টাকা হতে 5 লাখ টাকা হয় তাহলে এক্সাইজ ডিউটি কাটা হবে 150 টাকা। আর যদি অ্যাকাউন্ট ব্যালেন্স বছরের যে কোনো দিন 5 লক্ষ 1 টাকা হতে 10 লক্ষ টাকা হয় তাহলে এক্সাইজ ডিউটি কাটা হবে 500 টাকা। এবং যদি অ্যাকাউন্ট ব্যালেন্স বছরের যে কোনো দিন 10 লক্ষ 1 টাকা হতে 1 কোটি টাকা হয় তাহলে এক্সাইজ ডিউটি কাটা হবে 3000 টাকা। এই অ্যাকাউন্টের কিছু লিমিটেশন রয়েছে, যেমন এটি যেহেতু স্টুডেন্ট অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে শুধুমাত্র এটিএম কার্ড দেওয়া হবে, অ্যাকাউন্টে কোনো চেক বই ইস্যু করা হবে না, সেজন্য শুধুমাত্র এটিএম কার্ড দিয়েই স্টুডেন্টরা অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন। এটি যেহেতু স্টুডেন্ট অ্যাকাউন্ট সেহেতু এই অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন লিমিট অন্যান্য সেভিংস অ্যাকাউন্টের তুলনায় তুলনামূলকভাবে কম। আমি আগেই বলেছি এটি একটি মাইনর অ্যাকাউন্ট, অর্থাৎ 6 থেকে শুরু করে 18 বছরের নিচ পর্যন্ত যে কোনো স্টুডেন্ট এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন। সেহেতু
স্টুডেন্টের বয়স যখন 18 বছর হয়ে যাবে তখন এই অ্যাকাউন্টটি ক্লোজ করে তাকে একটি নর্মাল সেভিংস অ্যাকাউন্ট করে নিতে হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। বাই বাই।